সঞ্চালন করেছেন সেই আমাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় স্যার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব জনাব মাহবুব রহমান খোকন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যার এই পত্রিকাটির প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত উনি সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে, আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে উনি আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে সবসময় আবদ্ধ করেছেন। আমরা খুব আপনারা স্যার, আমাদের যে স্যারের সহধর্মিণী, আমাদের ভাবি, আমার বাংলাদেশ আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দিলারা বেগম নাজ ভাবি আসার কথা ছিল। উনি একটু অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন আমেরিকা ছিলেন, আমেরিকা থেকে মাত্র পরশুদিন এসেছেন। একটু অসুস্থ ফিল করছেন দেখে ভাবি আমাদের মাঝে আসতে পারেনি। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা আর বেশি কথা বলবো না, বক্তব্য আমরা দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের এখানে যারা আছে আমাদের প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আলো পরিবারের সদস্য। আমাদের মাঝে 2-3 জন দুলাভাই আছে। আমি দুলাভাইদেরকে একটু খালি পরিচয় করে দিতে চাই এই কারণে, ওনারা আমাদের পরম আত্মীয় এবং পরম মুরব্বী এবং প্রতিনিধিত্ব করছেন ওনারা। আমি যে আকিয়াপার হাজবেন্ড, ওনাকে দাঁড়িয়ে একটু দুলাভাই, আমাদের দুলাভাই একটু দাঁড়ান। ও আপনার বড় বোন আছে, বড় দুলাভাই, ঠিক আছে। তারপরে আমাদের আরেক দুলাভাই দাঁড়ান। মাহবুবুর রহমান, উনি কিন্তু সবসময় আমাদের বাংলাদেশ আলো পরিবারের পিকনিকে থাকে, এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন কে যেন আছে দুলাভাই, ওই যে আমাদের দুলাভাই লিটন ভাই। আলম ভাই বসেন, বসেন না, ভিডিও করতেছি। সদস্য আমরা আমাদের পত্রিকার সাথে সরাসরি যুক্ত আছেন এবং আমাদেরকে সবসময় বুদ্ধি পরামর্শ ভালোবাসা দিয়ে আমাদেরকে সম্মানিত করেন। আমি আপনাদের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের পিকনিকটা আমরা আসলে এটা পিকনিকের মতো মনে করি না, আমরা মনে করি যে আমরা একটা পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে সকালে নাস্তা করলাম, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম, বিকালে আমাদের পিঠার ব্যবস্থা হতে আছে, পিঠাকে চাকে আবার আমরা সবাই মিলে বাড়িতে যাব। আমাদের এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমাদের কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাদের দিয়েছি, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। এগুলি সব গাইডেরটা আমার, যেহেতু আমি আয়োজন করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিবেন। আমি বিশেষ করে আমাদের পত্রিকার 3 জন ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন পরপারে, রুহুল আমিন ভাই, সেলিম ভাই, আমাদের দুলাল দাদা, ওনারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, পরপারে চলে গেছে। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, দোয়া করবেন ওনাদের জন্য, সবার কাছে আমি দোয়া চাই, ওনাদেরকে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন, ব্যস্ত নসিব করেন, এই আহ্বানটা করছি। আর কি বিষয় হলো যে আপনারা আপনাদের যে কোনো, আমরা ভুল করতে পারি, আপনাদের যে কোনো বুদ্ধি পরামর্শ আমাদের দিয়ে সহযোগিতা করবেন যেন আমরা ভুলগুলি সংশোধন করতে পারি। আর এবার আমরা পিকনিকটা এখানে করেছি, আল্লাহ যদি আমাদের বাঁচা রাখে, ভালো রাখে, আমরা হয়তো বা এর থেকে আরও অনেক ভালো জায়গায় আমরা পিকনিকের ব্যবস্থা করব, সেই জন্য আপনাদের সকলের দোয়া চাই। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। আমাদের যারা আয়োজক তারা তাদেরকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি হলে বারবার আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে আমাদের এই কেরানীগঞ্জ আজকের এই আমাদের যে এখানে আয়োজনটা করলাম, এই খাওয়া দাওয়া মোটামুটি এই সমস্ত কিছু আমাদের বাংলাদেশ আলো পরিবারের পক্ষ থেকেই আমরা করেছি। আমরা কিন্তু কোনো জায়গা থেকে কোনো ডোনেশন আমরা আনিনি, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা আমরা আজকে না, কোনোদিন আমরা বাংলাদেশ আলো পত্রিকার পুরো পত্রিকে কোনো বনভোজন আমরা কিন্তু বাইরে কোনো সহযোগিতা অনুদান কিন্তু আমরা সাধারণত নেই না, আজকে দিন পর্যন্ত আমরা নেই। আমরা যতটুকু পেরেছি আমাদের ক্ষুদ্র চেষ্টা আমরা কাজগুলি করেছি। আমাদের উনি কোথায়, কেরানীগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর সাহেব, উনি আজকের এই আয়োজনটি, এই সমস্ত আয়োজনটা টোটাল উনি অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছেন। আমরা যেখানে যা যা মানে খরচ হয়েছে আমরা সেটা ওনাকে আমরা পেমেন্ট করে দিয়েছি। তা আমি জাহাঙ্গীর সাহেবের জন্য এখন একটি করতালি যাচ্ছি, পরে উনি আসতে একটি করে। আচ্ছা, আমরা আর আমাদের সময় দীর্ঘায়িত করবো না, আমরা আমাদের আজকের
অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রাণ পুরুষ, আমাদের অভিভাবক, আমাদের বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে এই পত্রিকাটি চলছেন এবং আজকের দিন পর্যন্ত আমরা সবাই ভালো আছি। আমাদের সকলের প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সিনিয়র সচিব জনাব মাহবুবুর রহমান স্যারকে কিছু বলার জন্য মিলিত অনুরোধ করছি। আমার অত্যন্ত প্রিয় ভাজন দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান খান বাবু অত্যন্ত অতি বাড়িয়ে বলেছেন অনেক কিছু, তারপরেও যেহেতু ছোটো ভাই সুতরাং আমি কিছু মনে করি নেই। তো আজকে বাংলাদেশ আলো ফ্যামিলিতে যারা উপস্থিত আছেন, বাংলাদেশের আলো পরিবারের সাথে যারা সম্পৃক্ত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজনের জন্য। এবং আয়োজনে সকল একসাথে উপস্থিত থাকতে পেরেছেন, সবাই উপস্থিত হয়েছেন, সেজন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাংবাদিকরা জানেন জাতির বিবেক, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ভুল ত্রুটি সমাজের যত খারাপ অনিয়ম আছে সেগুলো আপনারা তুলে ধরেন। সবসময় ব্যস্ত থাকেন আপনারা, এত ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে ফ্যামিলি ডে করা এবং এই ফ্যামিলিতে যে আবার আসা, সুতরাং এই যে একটা মন মানসিকতা, সেটা কিন্তু সবচেয়ে বেশি সকলের কাছে অনুপ্রেরণা। কারণ আপনি যদি সারাদিন আমরা এত ব্যস্ত থাকি, কারণ কর্মব্যস্ত পৃথিবী, সকলেই আমরা ব্যস্ততার কারণ মানুষের অভাব। এটা আমরা ছোট আরো আগে পড়েছি, অর্থনৈতিক বইয়ের মধ্যে প্রথম কয়েকটা লাইন থাকে, সেটা হলো এই কর্মব্যস্ত পৃথিবী, সকলেই ব্যস্ত, এই ব্যস্ততার কারণ মানুষের অভাব। সুতরাং এই অভাব দারিদ্রতার পিছনে ফেলে সকল কিছু এড়িয়ে আমরা যারা এগিয়ে যাচ্ছি, কলম নিয়ে যারা আমরা সারাদিন চলাফেরা করি, মস্তিষ্ক নিয়ে যারা আমরা চিন্তা ভাবনা করি, যাদের লেখনীর মাধ্যমে দেশের উপকার হচ্ছে, সমাজের উপকার হচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা মহান বিজয় দিবস, এই বিজয় দিবসে এই সুন্দর একটি আয়োজন করেছেন, সেজন্য আমরা ধন্যবাদ। আমরা বক্তব্য বেশি দেব না, তারা আমার সাথে যারা আছেন সবাই পরিচিত মুখ, কয়েকজন হয়তো অপরিচিত, যারা হয়তো অনেকদিন ধরে আমার যাওয়া আসা নাই দিকে, সে হয়তো অনেকের সাথে পরিচয় নেই, বাট 90% আমি দেখতে পাচ্ছি যে সবাই পরিচিত। সবার নাম আমি বলে সময় নষ্ট করবো না, কারণ আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন, সে সকাল 8টায় এসে। তা আমি আজকে যারা পুরস্কার পাবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশ আলো পত্রিকার যারা আপনারা কাজ করছেন, নিয়মিত কাজ করছেন, সময় দিচ্ছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পত্রিকা বাবুর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি শুনলাম এই পত্রিকা এখন আরো উপরের দিকে সিরিয়াল আরো সামনে গেছে না, তো সুতরাং হ্যাঁ যাক, যেটাই হোক যেভাবে হোক এগিয়ে গেলে আমরা মনে করি যে এদেশের সামগ্রিক ব্যবস্থার মধ্যে আপনিও একজন মনে করেন এই পত্রিকার অংশীদার হিসেবে আপনিও গর্বের সাথে বলতে পারবেন এই পত্রিকাটি আমি এর সাথে জড়িত আছি। তা আমি পত্রিকার প্রতিষ্ঠার লগ্ন থেকে আমি ছিলাম, বুদ্ধি পরামর্শ দিই সবসময়, কোথায় কী, যেমন আপনার এই পত্রিকার বিভিন্ন বিষয় কীভাবে হয় সেগুলো তো আমার জানা নেই, তারপরে দিয়ে একটা সময় পেলে বুদ্ধি পরামর্শ দেওয়া, এবং ভাবি সহ পরিশ্রম করেন আরো যারা আছেন সবাই আমি দেখছি সবারই আন্তরিকতা রয়েছে। এই আন্তরিকতার মাঝেই বাংলাদেশের আলো এগিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশের আলো আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এর মধ্যে এগিয়ে যাবে বাংলাদেশের আলো, আমি দেখতে যাচ্ছি প্রথম সারি 1 নম্বরের পাশাপাশি যদি যায়, সেটাও কিন্তু আমাদের কিছু হবে না, এমন কিছু হবে না। একসময় দেখা যাবে বাংলাদেশের আলো আপনাদের কাছ থেকে এত সুন্দর পত্রিকা হয়ে গেছে যে কল্পনা আছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আমি নিজেও একটু শারীরিকভাবে একটু অসুস্থ, তো সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। তো আমি আবারও আমাদের কেরানীগঞ্জের প্রতিনিধি আমাদের জাহাঙ্গীর সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এর আগে করদারি দিয়েছি, এবার আবারও আজকের এই পিকনিকটি একেবারে সফল করার জন্য এই উনি গত 1 সপ্তাহ যাবৎ পরিশ্রম করছেন, আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, খাবারটা যে আপনারা খেলেন কেমন লেগেছে আপনাদের? এই খাবারের সমস্ত কারিশমা কিন্তু আমাদের এই জাহাঙ্গীর সাহেবের। সুতরাং এবং এই রিসোর্টের যিনি মালিক, উনি কিন্তু আমাদের এই রিসোর্টটা কিন্তু ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি যিনি মালিক তার জন্য একটু জোরে তারিখ করা দরকার।
উনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। উনি কিন্তু টাকা নেয়নি আমাদের কাছ থেকে, ভাড়া নেয়নি আমাদের কাছে, ফ্রি করে দিয়েছেন। আর বিশেষ করে যারা রান্নাবান্না করেছেন আমাদেরকে এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য, এই রিসোর্টে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও একটি করতালি চাচ্ছি আপনাদের কাছে। আর আমি বারবার আপনাদের কাছে বলেছি যে আমাদের মাহবুব রহমান স্যার, উনি স্যার একটু আগে বলে গেলেন যে উনি অসুস্থ, দীর্ঘদিনে যে আমি ছিলেন, ভাবিও অসুস্থ। আপনারা স্যারের জন্য একটু নামাজ পড়ে ভাবির জন্য, স্যারের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়াটা চাই, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, আমাদের মাঝে সুস্থ রাখেন। আমরা যেন সবসময় ওনাদের যে নির্দেশনা, পরামর্শ, ভালোবাসাটা যেন আমরা সবসময় পাই, এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করছি, আপনারা ওনাকে সহায়তা করবেন। আচ্ছা, আমি একটু সবার সাথে একটু পরিচয় করে দিই, কারণ আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। একটু 2-3 মিনিট লাগবে, বেশি লাগবে না, তবু আমি একটু পরিচয় করে দিই। আমি একেবারে আমার ডান দিক থেকে শুরু করছি। এটা হচ্ছে আমার সহধর্মিণী ফাতেমা আক্তার মুন্নি, আপনাদের মুন্নি ভাবি, সে পত্রিকার যুগ্ম সম্পাদক। আর ভাবির স্যারের ওয়াইফ ভাবি হচ্ছে আমাদের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দিলারা বেগম নাথ। ভাবি আমাদের মধ্যে উপস্থিত নাই, ভাবির জন্য দোয়া করি। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পত্রিকার যুগ্ম সহকারী সম্পাদক ইয়াসমিন সুলতানা। ইয়াসমিন সুলতানা আপা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আমার পাশে রয়েছে, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই, তারপরে ওনার পরিচয়টা দিব। সেটা হচ্ছে, ওনাকে আমি পত্রিকা যেদিন থেকে উনি জয়েন করেছে, আর আগের থেকে ওনাকে আমি ভাইরা, উনি যদিও আমার আপন ভাইরা না, বাট ওনাকে আমি প্রথম দিন থেকে ভাইরা ভাই হিসেবে আমি বলি, এবং আমার আপন ভাইরা ভাইয়ের চাইতেও উনি কোনো অংশে কম না। আমি আমার ভাইরা ভাইকে পাই অনেক পরে, দেরি করে পাই, অনেকদিন পরে দেখা হয়, আর ওনার সাথে আমার দেখা হয় প্রতিদিন। সুতরাং উনি আমার একেবারে আপন ভাইরা ভাইয়ের মতনই একজন। তো ওনার আপনার কথা পরে বলবো। কাজল ভাই হচ্ছে আমাদের পত্রিকার বার্তা সম্পাদক, কাজল হাজার ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বাংলাদেশ আলো পত্রিকাটি, যার হাত ধরে পত্রিকাটি আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, সরকারি দপ্তর থেকে অনুমোদন পেয়েছি, এবং অদ্যাবধি এই পত্রিকাটার যে কোনো সরকারি যে কোনো বিষয়, যে পত্রিকাটা মানে হওয়ার পিছনে যার অবদানটা অনেক বেশি, সে আমাদের আরেক ছোটো ভাই, আমার এলাকারই ছোটো ভাই, আমাদের বাংলাদেশ আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শাহিন আল মামুন। স্যারকে তো আমি সকলে দোয়া চাই, আমার সম্পাদক সবাই দোয়া করবেন, আর স্যারের জন্য দোয়া করবেন। যে স্যারই একমাত্র পত্রিকাটা উদ্যোগ নিয়ে আমাদের করে দিচ্ছে। স্যারের সব সহযোগিতার কারণে আজকে বাংলাদেশে আলো সবার মাঝে বিচরণ করছে। আমি বারবার বলেছি, স্যার হচ্ছে আমাদের পত্রিকার প্রতিষ্ঠাতা, বারবার বলেছি। এই জন্যই স্যারের প্রতি আমাদের, স্যারের উসিলে আমরা এটুকুলি পরিবার আমরা কিন্তু ভালো আছি। আমরা চেষ্টা করতেছি ভালো থাকার জন্য, আমরা চেষ্টা করবো আরও অনেকগুলি পরিবার আমাদের সাথে যদি যুক্ত হতে পারে, সে দোয়া স্যারের জন্য করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। আমার বাম দিকে রয়েছেন আমাদের সকলের প্রিয় কাঞ্চনদা। কাঞ্চনদা হচ্ছে আমাদের পত্রিকার প্রথম দিন থেকেই চিফ এডিটরের দায়িত্ব পালন করছেন আমাদের কাঞ্চনদা। আমাদের মাঝে গতকালকে একটা মারাত্মক একটা সড়ক দুর্ঘটনা কিন্তু উনি আহত হয়েছেন। তারপরেও আমাদের পিকনিক বলতে, গান বাজনা বলতেই মান্নান ভাই ছাড়া আমাদের পিকনিক গান বাজনা হয় না। তো সেই মান্নান ভাই এই অসুস্থতার মধ্যেও কিন্তু উনি আসছে, উনি কিন্তু ওই মুখটা দেখাতে পারতেছে না, অবস্থা খুবই খারাপ, মুখের অবস্থা খুবই খারাপ, এত অ্যাক্সিডেন্ট করছে। তো মান্নান ভাই আমাদের শুরু প্রথম দিন থেকেই আমাদের সিটি এডিটর হিসেবে আছেন দৈনিক বাংলাদেশ আলো পরিবার। আর আরেকজনকে আমি এখন পরিচয় করে দিচ্ছি, সে হচ্ছে আমি 93-তে যখন ঢাকায় আসি, 93-তে ঢাকায় যখন আমি আসি, তখন আমি কোনো সাংবাদিকের সাথে আমার ঢাকাতে পরিচয় ছিল না, আমি কোনো সাংবাদিককে চিনতাম না। এখন আমাকে অনেকেই চিনে, নেতা হয়েছি, পত্রিকার সম্পাদক হয়েছি, সংগঠনের নেতা, অনেক পরিচয় পদ প্রতিভা আমার আছে। যখন ঢাকাতে আমাকে কেউ চিনত না, কোনো সাংবাদিক আমাকে চিনত না, যেই মানুষটা আমাকে চিনত, এবং তখন সে দৈনিক যার জন্য তার পত্রিকার মফস্বল সম্পাদক ছিল, মতিঝিল অফিস, ওইখানে তার সাথে আমার পরিচয়। সালটা সম্ভবত 93 থেকে যার সাথে আমার পরিচয়, এবং তার সাথে আমার সম্পর্ক হচ্ছে পারিবারিক সম্পর্ক। তার বাবা মা, আমার বাবা মা, তার ভাই বোন, আমরা একটা পরিবার একেবারে। আমার বন্ধু বলতে ঢাকা শহরে দুজন ছিল, দুজনই এখানে আছে। ঢাকা শহর বন্ধু বলতে আমার 3 জন, যারা আমার কলিজা, আত্মা, আমার অস্তিত্ব, 3 জনই আজকে এখানে আছেন। একজনকে পরিচয় করে দিলাম, আমাদের এই দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন, এবং একজন অ্যাডভোকেটও, আইনজীবী, নারায়ণগঞ্জ কোর্টের। আপনাদের নারায়ণগঞ্জে যদি কোনো সমস্যা হয়
সেখানে সে বলতে পারবে। সে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এবং সে আমার এই যে বললাম আমার কলিজার 3 জন বন্ধুর মধ্যে সে একজন। আচ্ছা, আমাদের মাঝে যে রানীগঞ্জের আমাদের প্রতিনিধি বাংলাদেশ আলোর জাহাঙ্গীর সাহেব, ওনাকে পরিচয় করে দিলাম। তারপরে আমাদের হৃদয় সাহেব আসেন, আমাদের মাল্টিমিডিয়া সিনিয়র রিপোর্টার হিসেবে এখন বিভিন্ন নায়ক নায়িকাদের ইন্টারভিউ দেখেন, হৃদয় সাহেব হচ্ছে মাল্টিমিডিয়াতে আমাদের সাথে কাজ করছে। তারপরে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের বাংলাদেশ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাতা ইসলামের আলো। ইসলামের আলো যে পাতাটার ইনচার্জ এবং ঢাকা সাবের আমাদের নেতা, আমার নেতা, সে ঢাকা, আমি ঢাকা সাবের কাউন্সিলের একজন সাধারণ সদস্য, আমার ঢাকা সাবের কাউন্সিলের একজন সাধারণ সম্পাদক, রানিং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এখানে আমাদের অনেক সাব এডিটর আছে, সেই সাব এডিটর নেতা সে সরাসরি সে আমাদের নেতা, সে রানিং সেক্রেটারি এবং আমাদের পত্রিকার পাতার ইনচার্জ জাহারিকর ভাই। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমার এক বন্ধু, আমার ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমাজ সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ এবং আমাদের বাংলাদেশ আলো পত্রিকার বিশেষ প্রতিবেদক এবং আমার খুব প্রিয় মানুষ আমাদের মোশাররফ ভাই। মোশাররফ ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমাদের মাঝে আরেকজন চাঁদপুরের কৃতি সন্তান, ফরিদগঞ্জের কৃতি সন্তান, দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার বিশেষ প্রতিবেদক আমাদের হেদায়েতুল্লাহ মানিক আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমাদের মাঝে ক্যামেরার দায়িত্বে আছেন আমাদের ইব্রাহিম, বিজনেস পেজের ইনচার্জ ইব্রাহিম। আমি কেন সময় নিচ্ছি, কারণ বছরে একবার আমাদের দেখা হয়, কেউ কাউকে চিনি না, যাতে করে এই চিনিয়াটার জন্য আমরা সবাই চিনতে পারি, এই জন্য বলা। আমাদের এই বিজনেস পেজের ইনচার্জ ইব্রাহিম আমার খুব আদরের প্রিয় একজন ছোট ভাই। তারপরে আমি যে 3 জনের আমার যে 3 আত্মার কথা বললাম, 3 অস্তিত্বের কথা বললাম, আরেকজন অস্তিত্ব আমার সামনে দাঁড়ানো, যার সাথে সম্পর্ক আমার যখন আমি ক্লাস 5-এ পড়ি, ক্লাস 5 থেকে সে আর আমি একসাথে লেখাপড়া করি। এখন বুঝেন যে আমার কত ছোট বয়স থেকে তার সাথে আমি মানে তার সাথে লেখাপড়া করি। আমি একবার তখন আমি ঢাকা থেকে মাত্র কলেজে ভর্তিছি, আমরা মেসেজ ছিলাম, গল্পটা একটু সংক্ষেপে বলি। আমি হঠাৎ করে পরীক্ষা দিয়ে এসে আমি মেসেজ ছিলাম, হঠাৎ করে আমি বমি করলাম, জ্বর চলে আসলে হঠাৎ করে বমি। আমার সেই বমি অবস্থা দেখে, বমি করার অবস্থা, সে কাঁদতে বেহুশ, সে অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমি মারা যাব। আমার সেই প্রিয় বন্ধু, আমার সেই অস্তিত্ব, আরেক অস্তিত্ব খোরশেদ আলম, আমাদের বাংলাদেশ আলো পত্রিকা, সে আমার এখানে যত বন্ধু আছে সবচেয়ে ছোট বয়সের বন্ধু হচ্ছে আমার সে হলো আমার কলিজা আর কি। আমাদের মাঝে আরেকজন উপস্থিত হচ্ছেন বাংলাদেশের ক্রাইম রিপোর্টারদের জগতের অন্যতম একজন সাংবাদিক, যাকে বাংলাদেশের প্রশাসনের সারা বাংলাদেশের সমস্ত প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকজন তাকে একটামে চিনে, আমাদের সিনিয়র সাংবাদিক, ছাত্র প্রেস ক্লাব সিনিয়র মেম্বার, বাংলাদেশ আলো পত্রিকার বিশেষ প্রতিবেদক কামাল চৌধুরী। কামাল ভাই কিছু দাঁড়িয়ে আমি 3 অস্তিত্বের মধ্যে 2 অস্তিত্বের কথা বলে ফেলেছি। আমার আরেকজন অস্তিত্বের কথা, যার সাথে আমার পরিচয় 93-তে যার সাথে আমার ঢাকাতে সে পরিচয়, এবং তখন আমরা তার বাসা অনেক, সে বেতনা ছিল, তাদের নিজেদের বাড়ি ছিল, পুরান ঢাকা তাদের নিজেদের বাড়ি, তখন থেকে তার সাথে আমার পরিচয়। সেও আমাদের বাংলাদেশ আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক SM আনোয়ার হোসেন অপু ভাই হচ্ছে আমার সেই 3 অস্তিত্বের মধ্যে একজন। আমি আমার 3 অস্তিত্বকে আবার একটু দাঁড়িয়ে 3 জনকে একটু দাঁড়াতে বলতে চাই। এই 3 জন হলো আমার জীবনের অস্তিত্ব, আমার সুখ দুঃখ ভালোবাসা, তাদের সাথে এই 3 জন হলো আমার, মানে সেই ছোটবেলা থেকে ছিল, আসি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তারা আমার সাথে থাকে। এরপরে আমাদের গোলাম সারোয়ার সাহেবের নাম আপনারা শুনেছেন। গোলাম সারোয়ার সাহেবের ভাগ্নি, আমাদের বাংলাদেশ আলো পত্রিকার একজন সাংবাদিক, মানে খুব সিনিয়র সাংবাদিক। আমি ওনার কথাটা এটা 2-একটা বিষয়টা না বললে আমার কাছে মানে অপরাধী মনে হয়। আপনার ভাবি হসপিটালে হঠাৎ করে অসুস্থ না, কখনো হসপিটালে ভর্তি হলো ল্যাবে। এই ভদ্রমহিলা কীভাবে খবর পেলেন আমরা কাউকে বলি নাই, উনি খবর পেলেন, খবর পাওয়ার পরে উনি হসপিটালে গিয়ে উনি টাকা নিয়ে গেছেন। বললো যে ভাবি, আমি তো আপনাদের এখানে এখন তো যাইতে পারতেছি না, অসুস্থ, চাকরি করতে পারতেছি না, আমি আপনার কথা শুনলাম, আপনি যদি কিছু নাম মনে করেন, আমি আমি শুনছি একদিনের বেড ভরা হচ্ছে 8,000 টাকা, আমি 8,000 টাকা নিয়ে আসছি, সাথে আরও 2,000 টাকা বাড়াই নিয়ে আসছি, 10,000 টাকা যদি আমার রাখেন আপনারা, আমি খুব খুশি হব। আবার হলিস্টার অনেকেই আপনার ভাবিকে দেখতে গেছে। এই যে বিষয়গুলি বলা, একজন চাকরি করে না,
যখন আপনি ভাবে অসুস্থ হলো স্যার, যখন আপনার ভাবে অসুস্থ হলো তখন সেই চাকরি করে না। আপনি দেখেন মানে ভালোবাসাটা কীভাবে এই সেই আমাদের রেহানা আপা আমাদের মাঝে গোলাম সারোয়ার সাহেবের আসলে ভালো বংশ ভালো লোকের ফ্যামিলির মানুষের ইয়েতেই অন্যরকম হয়। আচ্ছা, তারপরে আমাদের সবাই জানে ঢাকা শহরে সবাই, আমার মজার ঘটনা হলো আমার আপন ছোট বোনের নাম হচ্ছে শিল্পী, আর এই আমাদের আঞ্জুমান শিল্পী আপার নাম হলো শিল্পী। এমনিতে ঢাকাতে সবাই জানে উনি আমার আপন বোন, এইটা আমার বিশ্বাস। আমাদের সাংবাদিক কমিউনিটিতে সবাই জানে যে শিল্পী আপা হলো আমার আপন বোন। আপা আমাদের মহাবিশ্ব সম্পাদক এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন আঞ্জুমান শিল্পী আপা। আমি আজকে আসি এইবার তাকে পরিচয় করে দিব, সেটা হচ্ছে আমি শালি বলবো কিনা, শালি বলবো না ছোট বোন বলবো। আমার শালি, আমার একমাত্র শালি সানিয়া সুলতানা, যে আপনাদের সমস্ত সারা বাংলাদেশের সাংবাদিকের এবং একাউন্টের দায়িত্বে আছেন সানি। আরেকজনের কথা বলতেই হয়, আমাদের সিনিয়র আপা, আমাদের যুগান্তরের সিনিয়র সাংবাদিক ছিলেন। এবং আমি ঢাকা যতবার নির্বাচন করেছি, আমার নির্বাচনে যিনি মানে আমার নির্বাচন সবাই হেল্প করে, কিন্তু উনি একজন নারী হিসেবে প্রথম আমি ওনাকে পেয়েছি যে উনি আমার জন্য বিভিন্ন হাওয়াজাহাজে গিয়ে ভোট চেয়েছেন। এবং আমাদের পত্রিকার প্রথম দিন থেকে সম্পাদনা সহকারী ইনচার্জের দায়িত্বে ছিলেন আমাদের শিরিন সুলতান আপা, আমাদের মাধ্যমে। এবার আমার জ্যাঠাসের কথা বলবো, হ্যাঁ তাই না, জ্যাঠাইস আমাদের সিনিয়র সাংবাদিক, ইউএনবির সিনিয়র সাংবাদিক বাংলাদেশ রেডিওতে আছেন, আমাদের কাজল বার্তা সম্পাদক কাজল হাজার ভাইয়ের সহধর্মিনী রুনাপা। রুনাপা একটু দাঁড়ান, সবার সাথে কি বলছেন। তারপরে আমাদের এরপর হচ্ছে আমাদের কাঞ্চন দাদা, আমাদের বৌদি, একজন খুব ভালো মানুষ বৌদি, আমাদের খুবই একজন আতিথ্যতা পরায়ণ মানুষ একজন। বৌদি একটু দাঁড়ান, সবার সাথে একটু পরিচয় করে দিই। তারপর আমাদের লালা ভাই, আমাদের যে ডিজিটাল মার্কেটিং এবং ফটো সাংবাদিক সে লালা ভাই আছেন। তারপরে আপনার পুরো নামটা জানি কি? বাবুল দাস লালা। হ্যাঁ, বাবুল দাস লালা। জি এসএম জাফর আহমেদ। এসএম জাফর আহমেদ। আচ্ছা, জাফর আহমেদ সাহেব উনিও আমাদের সাথে আছেন, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কম্পিউটার শুরু থেকে বাংলা সালের শুরু থেকে কম্পিউটার সেকশনের ইনচার্জ আমাদের মিজান ভাই, তারপর হচ্ছে মিজান ভাইয়ের ওয়াইফ ভাবি, তারপর বাবা বাচ্চারা বাবারা আমাদের, তারপর হচ্ছে লিটন না আমাদের আমার যে কলিদা যার বললাম ওনার সহধর্মিনী ভাবি মনির ভাই, আমাদের সাংবাদিক মনির ভাইয়ের ওয়াইফ। তারপর হচ্ছে আমাদের আরেক ছোট ভাই লিটন, সেও আমার সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক, সেও আমাদের পত্রিকা আছেন, তার সহধর্মিনী। আর আমাদের মার্কেটিংয়ের মানে মার্কেটিংয়ের বাগিনী, সেটা হচ্ছে আকি আপা আসছেন, আকি আপার জন্য ধন্যবাদ। তারপর দিল ভাই। আর আমি মানে উঠতে বসতে খাইতে ঘুমে স্বপ্নে 24 ঘন্টা তাকে আমি ফিল করি, স্মরণ করি। সে হলো আমার অত্যন্ত প্রিয় এবং আমাদের স্যারের অনেক প্রিয়, আমাদের সকলের প্রিয়, আমাদের ইমরান। সে হচ্ছে আমার মানে আমি ভালো থাকবো না, অসুস্থ থাকবো না, সুস্থ থাকবো, কী করবো, সমস্ত দায়িত্ব তার। সে 24 ঘন্টা আমার খোঁজখবর রাখে, ইমরান। তারপর আমাদের দুলা ভাই, আমাদের শিরিনাপার ছোট বোনের হাজবেন্ড দুলা মাহবুব ভাই, তাই না, উনি সবসময় ভালো মানুষ, দেখতে যেমন সুন্দর, ওনার মনটা সুন্দর, উনি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেয়। আর এবার হচ্ছে আমার দোস্ত, ইত্তেফাকে ছিলেন দীর্ঘদিন, আমাদের বাংলা সালা পত্রিকার সম্পাদনা সহকারী দায়িত্বে ইনচার্জ আমার দোস্ত হান্নান। তারপর হচ্ছে আশিকুর রহমান, আমাদের মাল্টিমিডিয়ার দায়িত্বে আছেন। আশিক সাহেবের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন, করতালি দেন ওনাকে। তারপর আমাদের মার্কেটিং এর আরেক বাস হচ্ছে মোস্তফা সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সিনিয়র বিশেষ প্রতিবেদক সচিবালয় বিট করেন, সিনিয়র সাংবাদিক, আমার প্রিয় নেতা, আমার প্রিয় ভাই রতন চন্দ্র ভালো। তারপর বাসুদেব হচ্ছে কম্পিউটার, আমাদের যে কম্পিউটারের ফার্স্ট পেজ ভিতরে পেজগুলি হয়, বাসুদেব এটা করেন ওই দায়িত্বে। তারপর আছেন আমার আমাদের সোনাগা প্রতিনিধি রাশেদুল ইসলাম আমাদের মধ্যে। তারপর আমাদের ওই যে বিনপি বিট করেন, আমাদের বিনপি বিট করেন আলিম ভাইয়ের জন্য, এবং এই পিকনিকের ব্যাপারে উনি আপনাদের হেল্প করছেন। বাচ্চারা যদি রাইজে যান তাহলে 50% ছাড় পাবেন। তারপর আমাদের ডিজিটালের ইনচার্জ
আমাদের এই সবুজ ভাই এসেছেন, উনি এই এলাকায় থাকেন, উনি অনেক পরিশ্রম করছেন। আমাদের অনলাইনের প্রতিদিন প্রথম থেকে যিনি ইনচার্জের দায়িত্বে আছেন, সে অনলাইনে ইনচার্জ আমাদের তুরাগ আমাদের মাঝে ফিরেছেন। তারপর আমাদের আরেক বন্ধু এসেছেন, না আপনার ইনস্টিটিউটের নাম কি জানেন আক্তার ভাই? রিপাবলিক ইন্স্যুরেন্সের একজন কর্মকর্তা, আমাদের খুব বন্ধু মানুষ, উনি এসেছেন, ওনাকে ধন্যবাদ। আর এবার হলো আমার দুলাভাই, আমাদের শিরিন আপার হাজব্যান্ড, আমাদের দুলাভাই, আমাদের মুরব্বী, আমাদের বাংলা সালতে আমরা মুরব্বী হিসেবে ওনাকে আমরা সবসময় মানি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমি দুলাভাইয়ের জন্য একটি স্পেশাল করতালি খাচ্ছি এবং ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে। আরেকজন মানুষ আমাদের খুব বন্ধু, আমাদের বাংলা শালা পরিবারের একজন সদস্য টুটুল হুমায়ুন ভাই, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মারা গেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, ওনার জন্য দোয়া করবেন। টুটুল হুমায়ুন ভাই যেন আল্লাহ ব্যস্ত নসিব করে, ওনাকে যেন জান্নাতবাসী করে, এই জন্য ওনাকে দোয়া করবেন। তারপরে আমাদের যেমন সুন্দর, মানে দেখতে যেমন সুন্দর, কাজ কর্ম স্বচ্ছ এবং সত্যার সাথে এবং সৎ এবং স্বচ্ছ সাংবাদিক হিসেবে আমি যাকে চিনি, আমি মানি এবং বিশ্বাস করি, আমাদের সকলের প্রিয় ফয়সাল আমাদের মাঝে এসেছেন। তারপরে আমাদের মাঝে এসেছেন আমাদের এই সাংবাদিক নেত্রী শেলিয়াপা, শেলিয়াপা আমাদের মাঝে ফিরে আছেন, শেলিয়াপা। তারপরে আমাদের হান্নান ভাইয়ের ছেলে ঝুনুম আমাদের সম্পাদনা সহকারী বিভাগ আছেন, আমাদের বাবা, তার জন্য জনকর্তালি। আরেকজন আছে, আরেক বাগিনী, বিজ্ঞাপন সেকশনের আমাদের বাগিনী, উনি অবশ্য প্রথম দিন থেকে আমাদের সাথে আছেন। কাজল আপা আমাদের সাথে আছেন। তারপর হচ্ছে আমাদের কাছে অর্ণব, আমাদের রিডিং সেকশন এবং মার্কেটিং থেকে শুরু করে বিজ্ঞাপন, অর্ণবের কাজে এখন অনেক বেশি অনেক দায়িত্ব পালন করে, সততার সাথে দায়িত্ব পালন করেন। অর্ণবের জন্য করতালি। মিসেস অর্ণব রয়েছেন আমাদের সাথে, মিসেস অর্ণব। তারপরে রয়েছেন আমাদের কাঞ্চনদার মেয়ে, তাই না? তারপরে কাঞ্চনদার মেয়ে, আমাদের দুজন মেয়ে। তারপর আমাদের আরেকজন যে হচ্ছে যাকে আমরা, আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের আলোর এমন কোনো সদস্য নাই যাকে সে পছন্দ করে না, যাকে ভালোবাসে না, সে আমাদের হাসান। এই হাসান আমাদের মধ্যে, ও হচ্ছে আমার আরেক হার্টবিট, ইমরান আর হচ্ছে হার্টবিট। আরেকজন ছিল ইমন, সে বিয়ে করেছে, বাড়িতে গেছে। ও খুবই ভালো ছেলে, ওর জন্য দোয়া করবেন। ওকে খুব মিস করছি আমি, কারণ আজকে ওকে ছাড়া পিকনিকটা খুব খারাপ আছে। তা আমাদের মাঝে ধরেছে আমারই এক ছোটো বোন, আমরা একই স্কুলে লেখাপড়া করেছি। আমাদের ছোটো বোন, আমাদের নির্বাহী সম্পাদকের সহধর্মিনী, নাম হলো কি ফাহিমা, আমার ছোটো বোন, আমরা একই স্কুলের ছাত্র। ফাহিমা আছে। তারপর হচ্ছে উনি তো ওই যে আমাদের প্রতিনিধি। ভেরি গুড। আমাদের অতিথির জন্য ধন্যবাদ। তারপরে ওয়াইফ আমাদের, আপনার পুরো নামটাকে আনিসুর রহমান না, আশিকুর রহমানের ওয়াইফ, ওনার জন্য ধন্যবাদ। তারপরে আমাদের আরেকজন মার্কেটিংয়ের, মানে সারা বাংলাদেশ আপনার শুনে অভাব পেয়ে যাবেন, আমাদের প্রায় 15টা জেলার যিনি দায়িত্বে আছেন, ঢাকা শহর থেকে স্যার 15টা জেলার বিজ্ঞাপন উনি একান, সারা বাংলাদেশ ঘুরে বেড়ান, 15টা জেলার সমস্ত বিজ্ঞাপনে সফলতার সাথে কাজ করেন। আমাদের জাকির হোসেন হারুন সাহেব এসেছেন, ওনার মিসেস এসেছেন। আমার মনে হয় আমি সবার কথা বলেছি, কেউ কি বাকি? তারপরে যে মনির আমাদের ছোট মনিরের ওয়াইফ, তাই না? কেউ কি বাকি? আমার আরেক আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, আমার সমবায়ের সদস্য, আমাদের সিনিয়র সাংবাদিক নাজুম মির্জা, আমাদের বাংলা সারা পত্রিকার সাথে আছেন এবং আমাদের সাথে দীর্ঘদিন যাবত সে আছেন। নাজুম মির্জার জন্য আরেকটি জোরে করে থাকেন। কন্যা, আমার একমাত্র কন্যা তামজিদা ইশার রজা, ও এসেছে, ওর জন্য দোয়া করবেন। আমি আমার ছেলেকে আমি খুব মিস করছি। আমার ছেলে তো আসেন রাফি, ওর জন্য দোয়া করবেন। ও অস্ট্রেলিয়ার সিডনিতে লেখাপড়া করছেন। ও সবসময় পিকনিকে ও আসে। এবারই আমরা ওকে ছাড়া পিকনিক করলাম, এই জন্য খুব আমি মানে ওর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আচ্ছা, আমাদের ব্রাহ্মণবাড় থেকে একজন হুজুর এসেছেন, আমাদের মেহমান, আমাদের মুস্তাকিম সাহেব এসেছেন, ওনার বাচ্চারা এসেছেন, সবার জন্য। আর স্পেশালি এবার আমি যেটা চাবো, আমাদের যারা সন্তান, ছেলে মেয়ে সন্তান যারা, তাদের জন্য আমরা সবাই দাঁড়াবো, দাঁড়ায় জোরে করে তালি দিব তাদের জন্য।
আমাদের সন্তানদের জন্য এই করতালি হচ্ছে আমাদের সন্তানদের জন্য। তাদেরকে ভালোবাসার জন্য সম্মান দাঁড়িয়ে আমরা তাদেরকে ভালোবাসা জানাবো। বসে তুমি কি ফার্স্ট হয়েছো? হবে, কিছু করার নাই। তোমাদের পুরস্কার এটা খেলা জিতে নেবে। আচ্ছা ওকে একটা দিব, একটা দেওয়া যায়। না না ও দিচ্ছে। এদিকে তাকাও আম্মু, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, এদিকে তাকাও। এই যে এদিকে দিকে বাবা। তারপরে দ্বিতীয় হয়েছে কোবরা পিতা মনির। একটু পিছনে যান, একটু পিছনে যান। ভাই এদিকে তাকান। তৃতীয় হয়েছে আনিশা আদিবা। ওই যে এটা না মাল পুরস্কার এই দিবে। ওই পাশ থেকে ছবিটা ভালো আছে। 6 থেকে 12 বছর। এটা একটা রাখে, এটা আমার কাছে, এটা আমার কাছে। ফাহিম। পিতা ফারুক মিয়া। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। এদিকে সামনে যায় না বাবা, সামনে। এদিকে 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 বাবা, এদিকে। এমনি এমনি পুরস্কারটা এমনি এদিকে এদিকে। প্রথম হয়েছে নিবেদিতা। নিবেদিতা কোথায় আসো? নিবেদিতা কই? নিবেদিতা যারা যারা পুরস্কার পাবা তোমরা সামনে চলে আসো। দাদার মেয়ে পাইছে। আওয়াজটা হয় না। দ্বিতীয় হয়েছে পূর্ণ। নিবেদিতা আসো, তারপরে পূর্ণ আসো। জোরে কও, জোরে কও। এই তোমার মেয়ে কেমন গিফট পাইছে? এদিকে এদিকে এদিকে। জোরে করতে কও, জোরে করতে কও। মাইকের কাছে দাও। আরে কমন গিফট পায় না। বাচ্চাদের কমন গিফট পাইছে? না না, এই যে এইভাবে এই ওরে নিয়ে আসুন। এই যে পুরস্কার সেটা তাকাও, আপু তাকাও। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, প্রথম নিয়েছে। দ্বিতীয় পূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। এটা একটা কমন গিফট হয়েছে সবুজের ইয়ে মেয়েকে। এই যে না এই সবুজ ভাই, লিখবা না ঘুমায় না? হইতেছে বিশেষ পুরস্কার এটা। হাসানের বউ কই? ওই যে ওই যে দাদা ভাই। ওই যে আসছে। বড়তলি হবে জোরে। এদিকে এদিকে তাকে জমে। তৃতীয় আমাদের সভা শিল্পী আপা এই শিল্পী ভাই এদিকে। আশিকুর রহমানের সহকর্মী খাপিজা খাপিজা প্রথম তো আমি চাদর, এগুলো হচ্ছে চাদর। ফাতেমা আমাদের অর্ণব সারাদিন আমাদের 12টা বাজাইছে। বেডশিট বেডশিট। দেখছে এদিকে 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 তাকে দেবো। ছেলেদের বল নিক্ষেপ 30-এর নিচে না। হাসান, আমার হাসান, সব হাসান নিয়ে গেল প্রথম পুরস্কার। এদিকে এদিকে। কে বমি করছে? কে বমি করছে? কে জুনাই না? সাইদ ভাই তৃতীয়। কে জুনাই না? না সাইদ, আমাদের সাইদ তৃতীয়। বেডশিট বেডশিট। মাশরুফ তৃতীয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই করতালি।
আরে সমস্যা নেই। প্রথম এদিকে টাকা দিব। না হ্যাঁ আশিক মানন ভাই মানন ভাই এদিকে মানন ভাই এদিকে। একবার এদিকে ঠিক আছে। শাইনের তুই ছেলে এদিকে আসো। বাবা আসো, আসো। বাবার নাম বলেন ষষ্ঠ নাম্বার নাম্বার উঠাও 81 কে এদিকে টাকা সিরা দরকার কেন? এদিকে কি রে কেমনে কি করলি তুই? শাইনের এই আসো তুমি আসো। নয় আমারটা কত টাকা? আমারটা কত? আচ্ছা নন স্টিক তাহলে তো একদম ঠিক মতো আছে। মিললে গেছে। না মিলে নাই। আচ্ছা সেদিন আমি ইউটিউবে দেখলাম সেদিন একটা ইউটিউবে দেখলাম এক ভদ্র মহিলা এরকম একটা তাওয়া দিয়া জামার মাথার ফয়সালের বউকে এটা দিলাম। কেউ আসুক, বাচ্চা এরপরে আর দুজন বানালাম। দেখুক না, সমস্যা নাই, দেখুক। বসো না করে পাঠাবো আলিম ভাই টাকা এবার দ্বিতীয় পুরস্কার সম্পাদক পাইছে ভাইমা ওই একই জিনিস ডান্ডা আছে বাড়ি দেওয়ার জন্য। আর আমার কপাল খারাপ মিলে না 96 প্রথম পুরস্কার প্রথম নম্বর হইল 8 দেখেন আমার 8 আছে স্যার, আমার 8 আছে। দাঁড়ান কার আছে দাঁড়ান না 8 কার আছে দাঁড়ান একদম দুইজন
এই যে এইদিকে একজন 4 জন 5 জন 6 জন 7 জন এরপর হলো 4 হায় হায় রে আমার 6 আমার 6 আচ্ছা চূড়া 44 টাকা তোমার 48 তুমি পয়সা আসো না না আমি পাইনি আমি বলতেছি আসো না আমি পাইনি আমি দিতেছি পুরস্কার পাই না তুমি যদি পুরস্কার পাও সমস্যা আছে দিতেছি না। এখানে তুমি বিয়ে করবো কেন শালি যে আমার সবাই তো আমার শালি না তা আসো শালি আসো এই যে সে তার জন্য হলো বিশেষ পুরস্কার আসো তোকে উল্টা দেখ দেখছো এই যে শালি মানে শালি থাকলে দিলাভাইয়ের কাছ থেকে দেখেন কি বিশেষ পুরস্কার পাওয়া যায়। টোকেনটা দাও এইবার আলমের জন্য বিশেষ পুরস্কার